প্রধান দাবি দেখুন, প্রধান দাবি হচ্ছে যোগ্য ৩,৩৯৪ জন শিক্ষাকর্মীকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে যে কোনোভাবে আমাদেরকে স্কুলে ফেরাতে হবে। ২ নম্বর, যোগ্যরা যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ফিরবে সেই জন্য তাদের সার্টিফাইড লিস্ট, যোগ্যদের সার্টিফাইড লিস্ট অবিলম্বে এসএসসির ওয়েবসাইটে পাবলিক ডোমেনে দিতে হবে। সেই সঙ্গে ওনাদের রিভিউ ফাইলিংয়ের সঙ্গে সেটাকে অ্যাটাচ করতে হবে। 22 লক্ষ ওএমআর মিরর ইমেজ কপি প্রকাশ করতে হবে। যারা যোগ্য হওয়ার পরেও আজকে স্কুলে ফিরতে পারেনি এবং 4 মাস ধরে বেতন বন্ধ, তারা আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। এমতো অবস্থায় তারা তাদের ইএমআইগুলো দিতে ব্যর্থ হচ্ছে। তাই ইএমআই যাতে স্থগিত রাখা যায় তার ব্যবস্থা করতে হবে এবং যোগ্য ৩,৩৯৪ জন শিক্ষাকর্মী সম্বন্ধে সুস্পষ্ট বার্তা দিতে হবে মাননীয় মুখ্যমন্ত্রীকে। এটাই হচ্ছে আমাদের দাবি। সেই উদ্দেশ্যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যাচ্ছি। তার কারণ হচ্ছে আমরা এতদিন যা দেখেছি তা হচ্ছে সরকারের যে সমস্ত স্বশাসিত সংস্থাগুলো আছে তারা ডেটের পর ডেট দিয়েছেন এবং তারা শুধু ল ফার্মের সঙ্গে কথা বলবে, আইনি বিষয়গুলো তারা অবগত হবেন, তারপরে এগুলো করবেন বলেছেন, কিন্তু তারা আজ পর্যন্ত ব্যর্থ হয়েছেন এইগুলো করতে। আজকে 3 মাস 90 দিনের বেশি অতিক্রান্ত হয়ে গেছে, আমাদের ভার্ডিক্ট বেরিয়েছে, তারপরেও ওনারা কিন্তু এখনো সলা পরামর্শ করতে পারেনি। তাই আমরা এই বিষয়ে অবগত হয়ে গেছি যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ছাড়া এই লিস্ট প্রকাশ বা এই আমাদের সমস্যার সমাধান কেউ করতে পারবে না। তাই আমরা নবান্ন অভিমুখে যাচ্ছি। আজকে তো ব্যারিকেড দিয়ে দিয়েছে আগে থেকেই পুলিশ। এখানের যে ব্যারিকেডটা দেওয়া হয়েছে সেটা যাতে রাস্তায় গাড়ি চলতে পারে, যাতে অসুবিধা না হয় তার জন্য এটা আমাদের জমায়েতের জন্য আমরা ঘোষণাই করেছিলাম এবং আমরা এই ঘোষণার মতন আমরা 12টার সময় আমাদের এখান থেকে যে যাত্রা, শান্তিপূর্ণ যে যাত্রা, আমরা সেটা করব টুয়ার্ডস নবান্নের দিকে। আপনার নামটা? এবং আমরা চাইবো আজকের মাননীয় মুখ্যমন্ত্রী যেন আমাদের সঙ্গে দেখা করেন এবং আমাদের এই সমস্ত দাবিগুলো এবং আমাদের বর্তমান অবস্থা সম্বন্ধে অবগত হয়ে আমাদেরকে যারা যোগ্যতা ও মেধার ভিত্তিতে চাকরিটা অর্জন করেছিল তাদেরকে স্কুলে ফেরানোর পথকে প্রশস্ত করে। আপনাদের দাবি ক দফা দাবি আছে? 5 দফা দাবি, যেটা তো আপনার সঙ্গে শেয়ার করলাম। তো এই 5 দফা দাবি যেন দাবি মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা দাবি সেটা হচ্ছে যোগ্যদের সার্টিফাইড লিস্ট, এটা পূরণের মধ্যে দিয়ে উনি যেন আমাদের স্কুলে ফেরার পথকে প্রশস্ত করেন এবং আজকে যেন এই যোগ্য শিক্ষাকর্মীদের সঙ্গে উনি নবান্নের সবাইকে সাক্ষাৎ করেন। আপনার নামটা? আমার নাম সুজয় সরকার, যোগ্য গুলশিপুর। দুর্নীতিবাজ কমিশন তুমি দূর হটাও, দুর্নীতিবাজ কমিশন তুমি দূর হটাও। একই যোগ্যতার পরীক্ষা মোরা বারবার দিচ্ছি না, মানবো না। যোগ্য শিক্ষাকর্মীদের নিয়ে টালবানা মানছি না, মানবো না। এলয় থামছে না, থামবে না। লড়াই চলছে, চলবে। জবাব চাই, শিক্ষাকর্মীরা বঞ্চিত কেন? জবাব চাই, জবাব দাও।
Out.